আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনার পরিচয় একটু দেন তো। আমি মোহাম্মদ সানাউল্লাহ, আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ, মাদারীপুর। মাদারীপুর। কোন ট্রাভেলসের মাধ্যমে আসছেন? হিলফুল ফজল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখন আপনি কোথায় আছেন? এখন আছে হেরা গুহার চূড়া। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। মোহাম্মদ আবু রায়হান, বাসা? বিশাল গোলমারি থানা। আপনি কোথা থেকে আসছেন? হিলফুল ফজল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এখন কোথায় আছেন? আছি এখন জাবাদুল পাহাড়ের চূড়ায়, হেরা গুহার সামনে। এই পাহাড় সম্পর্কে আপনার কি কি তথ্য জানেন, একটু সংক্ষেপে জানান। পাহাড় হচ্ছে এটা মোটামুটি 640 মিটার উঁচু, এখানে 2120 ফিট। এই জায়গা হচ্ছে আমাদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ নাজিল হয়েছে এখানে। 40 দিন পর্যন্ত অবস্থানরত ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় খাদিজা তারা উনি হচ্ছে এখানে আসতেন, এসে 40 দিন পর্যন্ত খাবার দিয়ে গেছেন আমার সুবহানাল্লাহ। নবীকে। এত যে উঠলাম 40, আমাদের তখন সিঁড়ি টিড়ি করা, এত দূরটা আমাদের যে কষ্ট হয়েছে, ওই সময় তো এত সুবিধা ছিল না। তখন যে কষ্ট করছেন উনি আমাদের এই ইসের জন্য, আল্লাহ ওনাকে কবুল করুন। মা বন্ধুর জন্য আপনার মেসেজ কি এক বাক্যে? মা বোনদের জন্য মেসেজ হবে রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ওনার যে আনুগত্য ছিল ওনার স্বামীর প্রতি, ওনার হাজবেন্ডের প্রতি, এই আনুগত্য সকলে থাকা উচিত। ওনাদের একবার যদি এখানে আসতো তাহলে ওনারা বুঝতো যে আসলে কতটুকু কষ্ট ওনারা সহ্য করেছেন। যারা তাদের আনুগত্য করে, তাদের হাজবেন্ড আনুগত্য করে, তাদেরকে আল্লাহ এরকম সেবা দান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা একটু দিয়েন। আপনি কোথা থেকে আসছেন? আপনি কি কোরআনের হাফেজ? মাশাআল্লাহ। কোরআন নাজিল হয়েছে এখানে নিঃসন্দেহে জানেন, তো এখানে আসার পরে আপনার অনুভূতি কি? অনেক ভালো অনুভূতি। নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে যে কোরআন শরীফ নাজিল হয়েছে, সেই কোরআন বুকে ধারণ করতেছেন, সেই জায়গাটায় আসছেন, এতে আপনাকে খুব ভালো লাগতেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার পরিচয়টা একটু দিবেন। আমাদের পরিচয় হইলে বাংলাদেশ, বরিশাল ডিস্ট্রিক্ট। এখানে উঠতে পেরে আপনি খুশি? আমি হাজার হাজার লক্ষ লক্ষ খুশি। আমি এখানে সাইফুল ভাইয়ের উদ্দেশ্যে এবং তার উপলক্ষে এই আখেরি নবীর সামনে যে আনাইতে স্থানে আমি তার উপরে অনেক লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, সে এইরকম অনেক মানুষকে আমার শিক্ষা দেওয়ার জন্য বহু চেষ্টা করব। আমি তার জন্য অনেক হাজার হাজার দোয়া করব যতদিন বাঁচব। এই আমার পরিচয়। এই জন্য আমি আর বেশি কিছু বলতে পারবো না, আমার গলা মানে ঠান্ডা লাগবে। ধন্যবাদ, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজী সাহেব, আপনার পরিচয়টা একটু দেন। আপনার নাম কি? আয়ান। আপনি এখানে হেঁটে হেঁটে উঠছেন? কত ফিট উপরে উঠছেন বলতে পারেন? অনেক উপরে। অনেক? কতটুকু আবার একটু দেখান তো, কতটুকু উপরে? এতটুকু? গুড। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম আরাফাতুর রহমান আলবি, আমি বাংলাদেশ থেকে এসেছি। কত ফিট উপরে আছেন এখন বলতে পারেন? 2120 ফিট উপরে। আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনার পরিচয়টা একটু দিয়েন। বাংলাদেশ থেকে আসছি। এখন আপনি কোথায় আছেন? আসছি কোরআন নাজিল হয়েছে পাহাড়ের উপরে। হ্যাঁ, উঠতে তো অনেক কষ্ট হয়েছে, তারপরে কেন উঠলেন? অবশ্যই আবেগের জায়গা থেকে উঠছেন। আমি জায়গা থেকে উঠছি, ওঠার পরে আপনার অনুভূতি কি? খুব ভালো লাগবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে ফার্স্ট টাইম? আপনি এর আগে ওমরা করেছেন শুনেছি, কিন্তু এখানে ওঠার পর আপনার অনুভূতি কি? আপনার পরিবার সহ উঠছেন যতদূর জানি। ইসলামের জন্য বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ত্যাগ, এত উপরে সে কিভাবে উঠছে এটা নিয়েই আসলে প্রতিদিন দুইবার আমরা আশ্চর্য। আসলে আল্লাহর রহমত ছাড়া আসলে এটা সম্ভব না, কারণ আমরা পুরুষ মানুষ উঠতেই আমাদের আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে কিভাবে প্রতিদিন উঠছে এটা নিয়ে আসলে আমাদের খুবই বিস্ময়ের ব্যাপার। আসলে আল্লাহর রহমতের কারণে সে হয়তো উঠতে পারছে। মা বোনদের জন্য আপনার মেসেজ কি এক বাক্যে একটু বলেন তো এখানে উঠে?
মা বোনদের জন্য মেসেজ এটাই যে আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সে তার প্রিয় নবীর জন্য তার হাজবেন্ডের জন্য যা করছে আসলে বর্তমান যুগের মেয়েরা আসলে একটু এর মানে 1000 ভাগের একভাবে করতে চায় না। তাই সবাইকে বলবো যে তাদের আসলে প্রতি গুরুত্ব দেওয়া এবং স্বামীর প্রতি আরো খেয়াল রাখা বা তাদের আরো সেবা করা, ঠিক আছে, এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করা। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।